হ্যালো ফ্রেন্ড, তোমাদের সাথে একটা গুড নিউজ ছিল দেওয়ার। তো আমরা দিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। আমাদের পুচু প্রেগনেন্ট ছিল, তো তারপর ডেলিভারি টাইমে আমরা কিছুটা ভিডিও করে রেখেছিলাম, তো সেটা ছাড়বো ভেবেছিলাম, তো ছাড়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের পুচু অনেকটাই বড় হয়ে গেছে, ভাবতেও কেমন একটা লাগছে। পুচুর ফার্স্ট বেবি হবে, প্রথমবার। খুব কষ্টও পাচ্ছে, ওকে দেখে আমারও প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ ও আমার খুব যত্নের একটা বাচ্চা। ওর জন্য সারাটা রাত জেগেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব কষ্ট পাচ্ছে ও। ওকে দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। ও কেমন একটা করছিল আবার, প্রথমবার তো। ইজিলি ভগবান ওদের সেই পাওয়ারটা দিয়েছে, ওদের অত চাপ হয় না। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। দেখো একটা বেবি এসছে সবে, তার কিছুটা বডি এসছে, হাত দেবে না, ওর গায়ে আর হাত পুরোটা দেবে না। এখনো আসেনি, কষ্টও পাচ্ছে খুব। ও নিজে নিজে চেটে সব ঠিক করবে। তাহলে কতদিন হলো? 2 মাসের মধ্যেই হয়েছে ঠিকঠাক। আমাদের সোনাটা এনেছিলাম 2 মাস বয়সে, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। গাই ফুডটা খাওয়া দাওয়া হয়েছে, ভালোই হয়েছে খুব গাই ফুডটা। ভালো একটা বাচ্চা আমার। আমার খুব কথাও শোনে, আমার মেয়ের থেকে বেশি আমার কথা ও শোনে। সুস্থ আমি ওকে প্রচন্ড ভালোবাসি, সেটা বলেও বোঝাতে পারবো না। তোর এই প্রথমবার বাচ্চা হওয়া, এটা মানে নিজের চোখে দেখা আমার, এটা আমারও খুব কষ্ট হচ্ছে মা হয়ে। দেখো ফার্স্ট বেবি, তো আমি কিছুটা ক্লিন করে দিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে তো আমি শুকনো কাপড় দিয়ে একটু মুছে দিচ্ছিলাম। আমি ওকে কোলে নিয়ে আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম যে প্রথমবার আমি পুচুর বাচ্চাকে হাতে নিয়েছি। পুচুকে ছোটবেলায় যেরকম হাতে করে নিয়ে এত বড় করলাম, সেখানে ওর একটা বাচ্চা আমার হাতের ওপরে, সেটা আমার খুব ভালো লাগছিল ভেতর ভেতর। এটা হচ্ছে প্রথম বাচ্চা। তো তোমাদেরকে জানিয়ে দিই, ওরা যখন হয় তখন আমি প্রথমেই তিনজনে তিনটে নাম ভেবে রেখেছিলাম। এটা হচ্ছে বড় বাচ্চা, মা হয়ে গেছে, খুব খুব দায়িত্ববান বাচ্চা লাগছে আমার, যাকে আমি পরিষ্কার করে দিই, স্নান করিয়ে খাইয়ে ঠাইয়ে দিই, সে আবার একটা বাচ্চা পরিষ্কার করছে। আমাদের সেকেন্ড বেবি আসছে এবার আমাদের। পুচু এখন দুটো বেবি মাম্মা হয়ে গেছে। হ্যাঁ তো আমাদের পুচু যখন প্রেগনেন্ট ছিল কোনো রকম শরীর খারাপও হয়নি, ভগবানের ইচ্ছায় কোনো কিছুই অসুবিধা হয়নি, একদম নর্মাল হয়েছে, সব কিছু ঠিক ছিল। কোনো বমি বা কোনো রকম পটি করা বা শরীর খুব খারাপ হওয়া এরকম কোনো কিছু হয়নি, একদম সুস্থভাবে বাচ্চা জন্ম দিয়েছে। আমরা তো প্রথমে বুঝতেও পারিনি যে ও প্রেগনেন্ট, তারপর হঠাৎ আস্তে আস্তে বোঝা গেল। খুব ভালো লাগছিল, আমি ভয়ও পাচ্ছিলাম যে কি হবে। তো আমাদের সেকেন্ড পুচকু চলে এসছে। ও ঠিক নিজে সেট করে চলে যাবে, বললাম না ওদের দায়িত্ব আছে।
দায়িত্ব আছে রে বাবা, ভগবান ওইভাবেই ওদের করেছে। খুব মিষ্টি লাগছিল দেখতে। কি সুন্দর নিজের বাচ্চাকে যত্ন নিচ্ছে, সুস্থ তো, দেখতেও ভালো লাগে। নাড়ি না ছাড়লে টানতে না করিস না। ছোট্ট ছোট্ট ছানাগুলো বড় হয়ে যাবে দেখতে দেখতে চোখের সামনে। এখন 3 নম্বর বেবিটা হতে গিয়েও খুব কষ্ট পেয়েছে, কারণ ওটা অনেকটা টাইম নিয়েছে। তো যখন কমপ্লিট হয়ে যায় আমি পুরো ঢেকে ওকে খাটের ওপর তুলে মশারি টাঙিয়ে দিই, কারণ ওর বেবি হওয়ার পর থেকে ওকে আমি সবসময় বিছানাতেই রাখতাম। অনেকে অনেক কিছু ভাবে যে এরকম রাখতে নেই, ছোঁয়াছুঁই এরকম কোনো বিষয় আমি ওর দিক থেকে ভাবি না। আমি সবসময় মশারির মধ্যে রাখতাম, কারণ বাচ্চাগুলোকে মশা কামড়ালে ইনফেকশনও হয়ে যেতে পারে, মাছি টাছি বসবে। দেখো কি সুন্দর মায়ের দুধ খাচ্ছে 3 জনে। এই যে আমার সোনা আমার দিকে তাকাচ্ছে, আমি ডাকছিলাম। সাদা কালো। এই যে এটা হওয়ার পর বেশ খাবার টাবার এখন একটু কমে গেছে ওর খাওয়া দাওয়াটা, তাও মাঝে মাঝে আমি ওকে একটুখানি নতুন নতুনভাবে দিই। যেরকম মাঝে মাঝে ড্রাই ফ্রুটটা এমনি খেতে চায় না, তার জন্য দুধে মিশিয়ে একটু চকোসের মতন করে। এই যে আমাদের কুকি, আর এটা হচ্ছে কোকো, আর এইটা হচ্ছে আমাদের মোমো। ঠিক আছে, কোকোকে আমি হচ্ছে খুব ভালোবেসে সাহেব বলে ডাকি, কারণ ও ফর্সা বলে একটু। 2 ভাই মারামারি করতে থাকে সারাদিন। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এটা বেশ কিছুদিন পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, বেশ কিছুদিন পরের ভিডিও, মানে আস্তে আস্তে বড় হয়ে ওঠাটা তো দেখাতে হবে। এই যে আমাদের কুকি হচ্ছে সবথেকে দুষ্টু। ওর খাওয়ার সাথে মানে কোনো রকম কম্প্রোমাইজ করে না, ভাই বোন ওর কোনো মাথা ব্যথা নেই। আর এটাও বলে দিই, আমাদের প্রচুর হয়েছে 2টো বয়, একটা হয়েছে গার্ল। সাদা কালো মিক্স যেটা আছে ওটা হচ্ছে গার্ল, আর 2টো সেম কালারের যেটা আছে ওই 2টো হচ্ছে বয়। তো বাবার পাশে শুয়ে রয়েছে, পাটা একদম বাবার বুকের ওপর তুলে। এই যে সারাক্ষণ 3 জন খুব ছোট থেকেই শুধু মারামারি করতে দেখছি আমি ছোট থেকে। তোমাদের সাথে তো প্রায় ভিডিও শেয়ার করা হয় ওদের। এখন বেশ বড় হয়ে গেছে আর দুষ্টুমিগুলোও বেশ বেড়েছে। বড় দিদি তো। আর একটা জিনিস খুব ভালো, আমার হচ্ছে প্রচুর বেবিগুলোকে বাইরের দুধ, অনেক বিড়ালকে বাইরের দুধ খাওয়াতে হয়, মায়ের হয় না বলে। আমাদের পুচুকে এখন একটু কম খাই, কিন্তু যতটা পারি আমি ওকে প্রোটিন খাবারটাই দিই। ওষুধ ভিটামিন টিটামিন সব কিছুই দেওয়া হয়, তো সেই কারণে ওর দুধটাও খুব সুন্দর হয়েছে। বাচ্চাগুলো খেতেও পেরেছে, মানে অপুষ্টিতে কোনো বাচ্চা ভোগেনি, এটা আমার খুব ভালো লেগেছে। কারণ অনেক বিড়াল বাচ্চাকে, আমার আগেও বিড়াল ছিল, তো তাদেরকে বাইরের দুধ এনে খাওয়াতে হতো, এদেরকে সেটা আমায় করতে হয়নি। পুচু খেলেই ওরা মানে একদম ঠিকঠাকভাবে পেয়েছে খাবারটা। তিনটে বাচ্চাই খুব সুস্থ আছে, সুস্থ থাকুক আমিও চাই, কারণ আমার পুচু সত্যি কথা খুব লক্ষ্মী একটা বাচ্চা। আমি ওকে একদম লক্ষ্মী মনে করি আমি আমার জীবনে। ও মাঝখানে আমার কাছে যখন আসে একবার হারিয়ে যায়, তো আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। একটা রাত আমি ঘুমাইনি ও কখন বাড়ি আসবে। মানে এখনও পর্যন্ত আমি ওকে মাঝে মাঝে বেল্ট দিয়ে ঘরে বেঁধেই রেখে দিই, কারণ বাইরে এত কুকুর এটা ওটা গাড়ি ঘোড়া চলে, যাতে কোনো ক্ষতি না হয় ওর। ও আমার কাছে সবসময় যেন সুস্থভাবে থাকে। আর এই যে এটা খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে বলি, এই কিছু জিনিসগুলো আমার খুব ভালো লাগে, ছোট ছোট মুহূর্তগুলো। দিদিভাই পড়ে, দিদিভাই পাশেও বসে বসে থাকে, মানে ওটা খুব এনজয় করে, কারণ ও ছোটো থেকেই দিদিভাইয়ের সাথে খেলা এইগুলো করতেই থাকতো, তো এই অভ্যাসটা বেশ ভালো।
এই যে দুই ভাই ঘুমাচ্ছে, সাহেব আর মোমো। সাহেব হচ্ছে ছোট্ট একদম, সব থেকে ছোট সাহেব। আর কুকু হচ্ছে সবার থেকে আলাদা। কুকু যখন মুড হয় তখন সবার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ঘুমায়, নাহলে ও নিজের সাইড মেপে নেয়। আর ওর মা সবসময় ও একটুখানি সবসময় খোলামেলা ঘুমাতে পছন্দ করে। আমাদের পুচু একটু ঠান্ডা, সবসময় তো খাটে ঘুমাতে চায় না, তার জন্য মাঝে মাঝে দুপুরবেলায় নিচে ঘুমায়। কিন্তু রাত্রেবেলা মানে বিছানাটা ওর খুবই প্রয়োজন ওর জীবনে, কারণ ও আসা থেকে ছোটোবেলা থেকে তো ওখানেই ঘুমাতো। তো আজকে হচ্ছে 7ই এপ্রিল, সকালবেলার টাইম এটা। কিছুটা ভিডিও রেখেছিলাম তো আমি এটার সাথে অ্যাড করবো বলে। তোরা নিজেরা খাচ্ছে, আমি বললাম যে ওদেরকে কখনো খাইয়ে দিতে হয়নি বাইরের খাবার। আজকে আমি হচ্ছে দুধের মধ্যে হালকা একটু মুড়ি পাউডার করে দিয়েছিলাম, তো তিনজনে দেখছিলাম খুব মজায় খাচ্ছে। সবে হচ্ছে 1 মাস বয়স হয়েছে ওদের, চোখ ফুটে গেছে, খুবই মিষ্টি।